তাহলে আমরা যত লোক এখানে বসে আছি, আমরা কেউ এটাই চাইছি দিল থেকে যে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম দিও? এরকম কি কারোর আশা আছে? জোরে বলেন, আশা রেখেছি কি? কেউ রাখি না আশা। কেন? নমাজ পড়ি বা নাই পড়ি, রোজা রাখি বা নাই করি, দান করি বা নাই করি, মদ পান করি বা নাই করি, নেক কাজ করি বা নাই করি, কিন্তু একটাই মনে সকল মানুষের আশা যে আল্লাহ তুমি জান্নাত দিও। এটাই না আশা আছে আমাদের? জোরে বলেন, আছে না নাই? তবে ভাই, আজকের জালসাতে জান্নাত নেওয়ার জন্য অনেক আমল রয়েছে। তবে সোজা একটা আমল আপনাদেরকে বলেছি, মদ পান করা হারাম, জেনা করা হারাম, মিথ্যা কথা বলা হারাম, ঘুষ খাওয়া হারাম, অনেক হারাম কাজ রয়েছে, শরীয়ত বিরোধী কাজ রয়েছে। তবে ছেড়ে দিবেন তা আলহামদুলিল্লাহ। যদি আপনি বলেন না ছাড়তে পারবো না, করবই, তবে সাথে সাথে আর একটা আমল করেন ভাই, যে জীবনে জেনে বুঝে কোনোদিন নামাজ ছাড়িয়েন না। এটা কিন্তু আপনি ধরেন, মদ পান করেন তা নামাজ পড়েন, জেনা করেন তা নামাজ পড়েন, মিথ্যা কথা বলবেন তা নামাজ পড়েন, যে কোনো পাপ করেন কিন্তু সাথে নামাজ পড়েন। নামাজ একটা এমন ইবাদত, ইনশাআল্লাহ আস্তে 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 আপনার মধ্যে থেকে যে বুরাই আছে সব দূর হয়ে যাবে। পড়েন ইনশাআল্লাহ। তো ভাই আমার, খারজা হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতটাতে বলছেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে জাহান্নামটা ভালো জায়গা না খারাপ জায়গা? একটু কথা বলেন আমার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ব্যাপারে নিজে কোরআনে বলছেন, ওয়া বিসাল মাসির, জাহান্নাম হলো খুব খারাপ জায়গা একটা। কেমন খারাপ জায়গা? সুবহানাল্লাহ। জাহান্নামটার রং রূপ কেমন হবে? জাহান্নামটা কি জিনিস? যেই জাহান্নাম থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বাঁচতে বললেন, সেই জাহান্নামের বিষয়ে আমাদেরকে জানতে হবে কি হবে না? জাহান্নাম থেকে কেন বাঁচতে বললেন, জাহান্নামটা কেমন হবে, জাহান্নামে কি আছে, এই সমস্ত জিনিস আমাদেরকে জানার দরকার আছে না নাই ভাই? বলেন, আছে না নাই? কিন্তু আমরা জানবো না। আমরা কি জানবো জানেন? 1 বিঘা মাকই লাগালছি, দাদু হে মাকইতে পোকা লেগে গেছে, দাদু পোকা কেমন করে মরবে? শালা সব পোকাতে মাকই কেটে ফেলে দিলে, একটু এর ওষুধটা কি করতে হবে বলতো? বাজারে বিক্রি করতে গেছি গরু, আমাকে যেন কোনো দালালে ঠকে নেলায়, ব্যাপারীতে ঠকে নেলায়, দাদু এই গরুটার দাম কত হতে পারে? দুনিয়াদারি সমস্ত জিনিস আমরা শিখবো, কিন্তু আমরা শরীয়ত দিন শিখতে যাব না। খুব ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন জাহান্নাম তৈরি করলেন, এবার জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে তৈরি করলেন। আগুন, এবার আগুন যখন তৈরি হয়ে গেল, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যারাকে রাখলেন, যে ফেরেশতারাকে রাখলেন, যেই সিপাহী, যেই ফৌজ, যে দারোগাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে রাখলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই জাহান্নামের ফেরেশতারাকে বলছেন কি, রে আমার জাহান্নামের ফেরেশতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছি আমি পাপী গুনাহগার বান্দার জন্য, যে আমার কথা মানবে না, যে আমার কথা শুনবে না, যে নিজের মন মতন জীবন কাটবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতার দলেরা, যাও যাও, তোমরা আমার জাহান্নামকে তোমরা তেজ করে দাও, তোমরা আমার জাহান্নামকে তোমরা গরম করে দাও, যাও তোমরা আমার জাহান্নামকে গরম করো। আপনাকে একটা প্রশ্ন করি, যখন আপনার কায়দা কিংবা হাইসা কিংবা দাও কিংবা কোদুল যখন ধার করতে যাবেন, চোখা করতে যাবেন কামারের বাড়ি নাকি, এবার কামার হাতড়া মারার আগে ওই লোহাটাকে গরম করে না, করে না? জোরে বলেন, গরম করে। এবার গরম করবে তা আগুনকে তেজ করে ফুঁক দিয়ে না, একটা এরকম ভাবে আমরা ভাঁতি বলি, ভাঁতি টানে, আপনারা কি বলেন? ভাঁতি, এরকম ভাবে টেনে টেনে কয়লাকে লাল করে তারপরে ওই দাওটাকে দিয়ে দেয়, দিয়ে তখন গরম করে নাকি? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মতো ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতার দল রে, যাও যাও, আমার জাহান্নামের আগুনকে তোমরা তেজ করে দাও, আমার জাহান্নামকে তোমরা গরম করে দাও। এইবারে ফেরেশতারা ফুঁক দিতে লাগলেন, ফুঁক দিতে লাগলেন, ফুঁক চালিয়ে যান। কতদিন ফুঁক দিলেন? একদিন নয়,
2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, মাস নয়, 2 মাস নয়। আল্লাহর রাসূল বলেছেন উম্মত একটানাতে 1000 বছর পর্যন্ত ফেরেশতারা ফুঁক চালিয়ে গেলেন। এবার 1000 বছর যেই দিন পূর্ণ হয়ে গেল, সেই দিন জাহান্নামের আগুন একবারে লাল হয়ে গেল। জাহান্নামের আগুন লাল হয়ে গেল। দাও 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 করে জাহান্নামের আগুন জ্বলতে শুরু হয়েছে। ফেরেশতারা বললেন রব্বুল আলামিন, আজকে 1000 বছর ধরে আমরা জাহান্নামের আগুনে ফুঁক দিলাম। আল্লাহ জি, আজকে জাহান্নামের আগুন গরম হয়েছে, লাল হয়েছে। দাও 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 করে জাহান্নামের আগুন জ্বলছে রব্বুল আলামিন। এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতার দলেরা, শোনো রে, আমার নাফরমান বান্দা, আমার নাফরমান বান্দি, যে আমার কথা মানে না, নিজের মন মতন জীবনটা কাটে রে ফেরেশতা, ওই পাপী গুনাহগার বান্দা বান্দির জন্য এখনো জাহান্নাম রেডি হয়নি রে ফেরেশতা। যাও 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 যাও, তোমরা আরো 1000 বছর পর্যন্ত ফুঁক চালিয়ে যাও। এবার ফেরেশতারা আবার ফুঁক দিতে শুরু করলেন। ফুঁক দিতে আছেন, ফুঁক দিতে আছেন, জাহান্নামের আগুনকে তেজ করতে আছেন। তেজ করতে 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 যেই দিন আবার 1000 বছর পূর্ণ হয়ে গেল, আগুনের রং এইবারে দেখেন মার্কারি যেমন জ্বলে, এই মতো আগুনের রং সাদা হয়ে গেল, ধলো হয়ে গেল। এইবারে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার বললেন, মাবুদ, আজকে 2000 বছর পর্যন্ত আল্লাহ আমরা ফুঁক চালালাম, 2 বছর পূর্ণ হয়ে গেল রব্বুল আলামিন, আজকে আগুনের রং, আজকে আগুনের রূপ আল্লাহ জি একবারে সাদা হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতার দলেরা, তোমরা শুনে নাও, ও ফেরেশতার দরগা তোমরা শুনে নাও, এখনো জাহান্নামের আগুন রেডি হয়নি রে, এখনো জাহান্নামের আগুন তৈরি হয়নি। আমার পাপী গুনাহগার বান্দাদের জন্য এখনো জাহান্নাম রেডি হয়নি। যাও যাও যাও, তোমরা আরো আগুনকে তেজ করে দাও। আবার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ মতো আগুনে ফুঁক দিতে লাগলেন, আগুনকে তেজ করতে লাগলেন, আগুনকে গরম করতে লাগলেন। আবার ফুঁক দিতে 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 যেই দিন 3000 বছর পূর্ণ হয়ে গেল, সুবহানাল্লাহ, এবারে সেই দিন যেমন আজকে দেখেন রাতটা গুটগুট করছে, অন্ধকার রাত, কিছু দেখা যায় না, এই মতো জাহান্নামের আগুন একবারে রাতের মতো কালো হয়ে গেল। তাহলে প্রথম 1000 বছরে ফুঁক চালিয়ে গেলেন, আগুনের রং লাল হয়ে গেল। এবার দ্বিতীয় 1000 বছর পর্যন্ত ফুঁক দিলেন, আগুনের রং একবারে সাদা হয়ে গেল। তৃতীয় 1000 বছর পর্যন্ত আবার ফুঁক চালালেন, আগুনের রং একবারে আন্ধার রাতের মতো কালো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুন থেকে মানুষকে ভয় দেখাচ্ছেন, ডর দেখাচ্ছেন। আমার ইমানদার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে কত যত্ন করে তৈরি করেছি, আমি তোমাদেরকে কত সুন্দর করে তৈরি করেছি। আমার জাহান্নামের আগুন তোমরা সহ্য করতে পারবে না, জাহান্নামের আগুনে তোমরা টিকতে পারবে না, তোমরা জাহান্নামে তোমরা থাকতে পারবে না ইমানদার বান্দা বান্দিরা। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন পাক পবিত্র কোরআনে 1400 বছর আগে এলান করে দিয়েছেন, ও আমার ইমানদার বান্দা বান্দি, তোমরা শুনে নাও, বেঁচে থাকা কালে আমি আল্লাহ যতদিন তোমাকে হায়াত দিয়েছি, এই হায়াতের মধ্যে নেক কাজ করে, ভালো কাজ করে তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। শুধু তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচবে তা চলবে না রে উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি জাহান্নামের আগুন থেকে শুধু বাঁচবে, ভালো কাজ তুমি করবে, তোমার ছেলে মেয়েরাকে তুমি বাঁচাতে পারবে না, এরকম যেন না হয় রে বান্দা। আল্লাহ বলেন, বান্দারে তুমিও বাঁচো এবং তোমার ছেলে মেয়েরাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে ভাই, জাহান্নামের বয়ান আমি করতে যাব না, আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ আমি কোনোদিন বলবো। তবে জাহান্নামটা কি, আল্লাহ রাব্বুল আলামিন কেন জাহান্নাম থেকে বাঁচতে বলেন, বাস দুটো হাদিস আপনাদের সামনে বলবো। একটা বলে দিলাম, এবার বলবেন হাজী মাওলানা জাহান্নামটা তো জানতে পারলাম যে আল্লাহ এত আগুন রেখেছেন, এবার সেই জাহান্নামটা কত বড় হবে, কত গর্ত হবে একটু বলেন তো।
আল্লাহর নবী একদিন বসে আছেন, আপনারা যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, সাহাবে কেরামের মধ্যে নবীজি একদিন বসে আছেন, দিনের কথা হচ্ছে, দিনের কথা চলছে, ইতিমধ্যে ধম করে একটা আওয়াজ হলো। তাল পড়তে গেলে আওয়াজ হয় না, হয় না? জোরে বলেন, হয় কি হয় না? ধম করে একটা আওয়াজ হলো। এবার নবীজি বললেন, সাহাবীরে তোমরা কি কোনো জিনিসের আওয়াজ শুনতে পেয়েছো রে বাবা? ও আমার সাহাবীর দলেরা, তোমরা কি কোনো জিনিসের আওয়াজ শুনতে পেয়েছো? সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ধম করে একটা আওয়াজ শুনতে পেলাম। এবার নবী বললেন, সাহাবীরে আওয়াজ তোমরা শুনেছো, কিন্তু কেমন আওয়াজটা তোমরা কি জানো? তোমরা কি বলতে পারবে আওয়াজটা কোথা থেকে এলো, আওয়াজটা কি কারণে হলো, আওয়াজটা কেমন আওয়াজ তোমরা কি বলতে পারবে? এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আওয়াজ আমরা শুনতে পেয়েছি, কিন্তু আওয়াজটা কোথা থেকে এলো, কেমন আওয়াজ, আমরা সেটা বলতে পারবো না। এই আমার মুসলমান ভাইয়েরা মায়েরা কালার শোনেন, এইবারে দয়ার নবী বললেন, সাহাবীরে ওই জাহান্নামের ভিতর থেকে সে আওয়াজ এলো রে সাহাবীরা শুনে নাও। আল্লাহ রাসূল বললেন, আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে একটা পাথর ছেড়ে দিয়েছিলেন। সেই পাথর তলাতে যেতে আছে, যেতে আছে, যেতে আছে, যেতে 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 আজকে 70 বছর পর্যন্ত তলাতে যে জাহান্নামের পাথরটা লাগলো। এই মুসলমান, আজকে আপনার বাড়ি থেকে পাটনা মোটামুটি ধরেন 400 কিলোমিটার হবে। এবার আপনি বসে যদি চেপে যান কিংবা যদি ট্রেনে চেপে যান, 6 ঘন্টা 7 ঘন্টাতে আপনি 400 কিলোমিটার পর্যন্ত চলে যাবে। এর মধ্যখানে বস কত জায়গাতে দাঁড়াবে, ট্রেন কত জায়গাতে দাঁড়াবে? যদি 5 ঘন্টা 7 ঘন্টাতে আপনার ট্রেন যদি 400 কিলোমিটার পর্যন্ত নিয়ে চলে যায়, এবারে যে পাথর কোনো জায়গাতে দাঁড় হবে না, আল্লাহর আদেশ মতো পাথর তলাতে যেতে আছে, যেতে আছে, একটানাতে যদি 70 বছর পর্যন্ত পাথর তলাতে যে লাগে জাহান্নামের। এবার বলেন জাহান্নামটা কত গর্ত হইতে পারে? আল্লাহ রাব্বুল আমিন সেই জাহান্নাম থেকে ভয় দেখানোর জন্য আল্লাহ ডাকতে বলছেন, ইমানদার বান্দা বান্দিরে, ওই জাহান্নাম ভয়াবহ জায়গা, যে জাহান্নামের ভিতরে তোমরা টিকতে পারবে না রে বান্দা, যে জাহান্নামের ভিতরে তোমরা থাকতে পারবে না রে বান্দি। এই জন্য তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। জাহান্নাম থেকে বাঁচার অনেক রাস্তা আছে, একটা আপনাদেরকে দোয়া শিখিয়ে দিই, যদি আপনি দোয়াটা পড়েন ইনশাআল্লাহ জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন। পড়বেন? পড়েন ইনশাআল্লাহ। কি দোয়া? আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মত তোমরা শুনে নাও, ফজরের নামাজের পর, ফজরের নামাজ যখন আপনার পড়া হয়ে গেল, ফজরের নামাজের পর এইবারে এইদিকে মাগরিবের নামাজের পর যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো নানি, যদি কোনো দাদু, যদি কোনো মামা, যদি কোনো মামি, আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা বান্দি ফজরের নামাজের পর 3 বার যদি দোয়াটাকে পড়িতে পারেন, এইদিকে মাগরিবের নামাজের পর যদি এই দোয়াটাকে 3 বার পড়িতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে 3 বার তুমি পড়ে ছেড়ে দাও, তোমার কাজ তুমি করে দাও। দোয়াটা কি? যদি আপনি এই দোয়াটা 3 বার ফজরের নামাজের পর পড়িতে পারেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 3 বার যদি আপনি এই মাগরিবের নামাজের পর পড়িতে পারেন, এইদিকে এই দোয়াটা যদি আপনি ফজরের নামাজের পর পড়িতে পারেন, এবারে দোয়া পড়ে আপনি ছেড়ে দিলেন, ওরে আল্লাহ, এবারে জাহান্নামের মুখ ফুটে যাবে, জাহান্নাম কথা বলতে লাগবে। জাহান্নাম আল্লাহ রাব্বুল আমিনের দরবারে বলবেন, মাবুদ রে, আযাব নগরে তোমার ওই বান্দা বান্দি আল্লাহ আমার কাছ থেকে পানা চেয়েছে, আল্লাহ আমার আযাব থেকে বাঁচতে চেয়েছে, আমি জাহান্নাম তোমার দরবারে সুপারিশ করছি রব্বুল আলামিন। যখন ওই আজম নগরের অমুক বান্দা এবং বান্দে যখন মরে যাবে, আল্লাহ দয়া করে তুমি আমার আযাব থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে নিও। আমি দোয়া করব, দোয়া কবুল হয়তো পারে নাও পারে 50-50, কিন্তু মুসলমান জাহান্নাম আল্লাহর দরবারে সুপারিশ করতে গেলে আল্লাহ রাব্বুল আমিন তার দোয়াটাকে কবুল করবেন। নারে তাকবীর! এটা বিশ্বাস আছে যে জাহান্নাম কথা বলবে?
বিশ্বাস আছে ভাই? জোরে বলেন জাহান্নাম কথা বলবে, বিশ্বাস আছে? আচ্ছা আপনারা বলেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কোন নবীকে তার কওমেরা সুবহানাল্লাহ আগুনে ফেলেছিল বলেন তো? জোরে বলেন। ইব্রাহিম নবীকে নাকি? এবার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে তাকে ফেলছেন তার কওম। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা এসে বলছেন ইব্রাহিম একটু আপনি আদেশ করেন, আমি এক সঙ্গে সমস্ত আগুনকে নিভিয়ে দিব। বাদালের ফেরেশতা এসে বলছেন ইব্রাহিম একটু আপনি আদেশ করেন, আমি এমন ভাবে পানি বর্ষাবো আগুনকে নিভিয়ে দেব। কিন্তু ইব্রাহিম নবী কি বলেছিলেন? ফেরেশতারা তোমাদের সাহায্যের দরকার নাই, কারণ আমার আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলছেন আগুন তুমি আমার ইব্রাহিমের পরে ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা যেন আমার ইব্রাহিমের শরীরের একটা রুয়া পর্যন্ত না জ্বলে। ইব্রাহিম নবী আগুনে পুড়েছিলেন, জ্বলে বলেন পুড়েছিলেন। তবে আগুন তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা শুনেছেন, কিন্তু হায়রে হতভাগা মানুষ, আমরা আল্লাহর কথা শুনতে পারি না। তো ভাই আমার খায়ের যা হোক, আমি ওদিকে যাব না। খো আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের কথা আমি আপনাদের সামনে কিছু বললাম। এবার জাহান্নাম থেকে বাঁচার কিছু আরো দোয়া আছে, আরো আমল আছে, এবং কি কারণে মানুষেরা জাহান্নামে যাবে বাস এক দুটো হাদিস আপনাদের সামনে আর বলে দিই। আল্লাহর নবীর জামানাতে নবীজি একদিন ঈদ কিংবা বকরা ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের মাঠে গেছেন। আপনাদের এলাকাতে মহিলারা ঈদ বকরা ঈদের নামাজ ঈদগাহে পড়ে না মসজিদে মসজিদে? জোরে বলেন। মসজিদে মসজিদে ঈদগাহে পড়ে, আলহামদুলিল্লাহ, এটা সুন্নাত তারিকা। যারা মসজিদে ব্যবস্থা করেছেন ঈদগাহেতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, আমি ওদিকে যাব না। আল্লাহর নবীর জামানাতে মহিলাদের দল মহিলাদের কাতার পিছন দিকে, পুরুষের দল পুরুষের কাতার আগা দিকে। নামাজ শেষ হইল। নবীর জামানাতে মাইক্রোফোন ছিল না, মাইক ছিল না। আজকে কথা বলছি অনেক দূর পর্যন্ত আওয়াজ যায়। এবার নবীজি ওয়াজ শুরু করলেন। জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ, আহারে আমার আওয়াজ তো মহিলার দলে যাই না। নবীজি বেলালকে বললেন বেলাল চলো আমার সাথে তুমি। এবার কাতার চিরে 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 নবীজি মহিলার দলে চলে গেলেন। জব পর ওয়াজ শুরু করে দিলেন কি, ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না কুসারাহালিন নার।